খারাপ জানো, কি বলবো। তোমাদের মনের কথা না বললেও ভালো লাগে না। একা একা ভেতরে ভেঙে চুরে শেষ, একা একা দুমড়ে মুচড়ে শেষ। কি বড় ভুল করেছি আমি জীবনে, কি বড় ভুল করেছি। যার উপর বিশ্বাস করে আমি জীবনের এত এত সুযোগ, এত এত সুযোগ আমি ছেড়ে দিলাম। নালে আজ আমার জীবন অন্যরকম হতো, বিশ্বাস করো, অন্যরকম হতো। আজ আমাকে ইউটিউবে ভিডিও করতে হতো না, আমি সবার ভিডিও দেখতাম। আজ আমি ইউটিউবের দর্শক হতাম, ইউটিউবার্স হতাম না, দর্শক হতাম। কিংবা যদি আর 5টা বড় লোকের মতন ইচ্ছে হতো যে কখনো চ্যানেল চালাই, হয়তো বা ইচ্ছা হতো না। আমি যা কুইরা মানুষ, আমার যদি পেটের ভাত, পরনের কাপড়, আর আমি যেই সুযোগের কথা বলছি সেই সুযোগগুলো আমি অ্যাকসেপ্ট করলে পরনের ভাত, পেটের কাপড়, গায়ের গয়না, মোটামুটি ফ্ল্যাট, মোটামুটি গাড়ি সবই থাকতো, সবই। যার জন্য করলাম সে এখন কি বলে, আমি ব্যালেন্স ভরিয়ে দিতে বলেছিলাম, আমি নাকি নাটক করছি। একটা সময় এই কথা বলতে হতো না জানো, বেশি দিন আগের কথা না, কয়েক বছর আগেও বলতে হতো না। আমার প্রত্যেক মাসের ব্যালেন্সের দায়িত্ব ওরই ছিল, যেটা ছিল যখন ছিল, মিথ্যে কথা কেন বলবো, কি যায় আসে। যেই মানুষ ডেলি 200-300 টাকা, 300-400 টাকা চিবিয়ে ফেলে দেয় পান মশলা খেয়ে, সে মাসে একদিন 200-250 টাকার তখন তো রিচার্জও কম ছিল, মাসে একদিন 200-250 টাকার রিচার্জ করে দেবে, মাসে একদিন তো কিছুই ব্যাপার না, কোনো ব্যাপারই না। আর এখনো সে পুড়িয়া খেয়ে চিবিয়ে ফেলে দেয়, কিন্তু সেই 250-300 টাকা এখন অনেক বোঝা, অনেক ভার তার কাছে। আমার বোঝা এখন অনেক তার কাছে। তাহলে আমায় ডাকে কেন? তাহলে আমায় রোজ ফোন করে করে কেন ডাকে? আমায় এমনও কিছু কথা আছে যেগুলো হয়তো বলাটা ঠিক না, তাই আমি বলতে পারছি না। তাহলে কেন আমার থেকে আশা রাখে? কিসের বিনিময়ে? কিছুই তো নেই, বিশ্বাসটুকুনিও নেই। আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, ওর এটা বিশ্বাস হলো না আমি নাকি নাটক করছি। হালাকি প্রত্যেক মাসে বলিও না, ওই 2 মাস আগে একবার রিচার্জ করে দিয়েছিল, বলেছিলাম, তারপরেরটা আমি করালাম। তাই ভাবছিলাম যদি ঠিক আছে প্রত্যেক মাসে না করিয়ে দিতে পারে, 1 মাস আমি করালাম, 1 মাস ও যদি করিয়ে দেয় তো ঠিক আছে। ও তো নিজেই কদিন আগে আমার হাতে হাত রেখে বলল তোকে প্রত্যেক মাসে আমি কিছু কিছু করে দেব। তো কেন বলে? সব সময় এসে এসে আমার মনটা ভেঙে দিয়ে কেন চলে যায়? সব সময় এসে এসে এরকম মিথ্যা বাদা করতে কে বলে? আমার জীবনটাকে না নরকে পরিণত করার জন্যই একটা মানুষ দায়ী। আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, জীবনটাকে নরকের থেকেও বেশি শেষ করে দিয়েছে। তোমরা ঠিকই বলেছো, ও বউ বাচ্চা নিয়ে সুখে আছে আর আমায় শেষ করে দিয়েছে। আমায় শুধু ইউজ করার জন্য মাঝে মাঝে ডাকে। কেন ডাকে? কেন ডাকে? আমায় ডাকে কেন? ডাকে কেন আমায়? তোমরা বলছো মাঝে মাঝে ডাকে, কিন্তু মাঝে মাঝে না, ওর বাস চললে ও রোজই ডাকে। আমি যাই না তাই, ও জানে আমি যাবো না রোজ ডাকলে, তাই সপ্তাহে সপ্তাহে ডাকে। ডাকে আমায় মাঝের মধ্যেই, কখনো কখনো নয়। তো আমি যাই না তাই হয়তো তোমরা ভাবো যে আমি ওই 3 মাসে একবার যাই, 4 মাসে একবার যাই দেখা করতে। তোমরা হয়তো ভাবছো যে তার মানে মনে হয় 3 মাসে 4 মাসে একবার ডাকে। না গো, সন্ধ্যেবেলায় ঘরের তলায় বসে বলছি ভূতনাথ বাবার দিব্যি, ওর বাস চললেও আমায় সপ্তাহে 2 দিন 3 দিন ডাকে, কিন্তু আমি যেতে চাই না। বুঝে গেছে আমি এখন যেতেও পারবো না এরকম ভাবে। এখন আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে, বুনোকে দেখতে হয়, বুনোকে ওষুধ খাওয়াতে হয়, বুনো এই বাড়িতে একা থাকতে পারে না, তাই আমি ডাকলেও যাব না, তাই আমাকে ডাকে না। তাও ডাকে, আমি যাই না, কিন্তু ওটা কখনো কখনো না, ওটা প্রায় রোজই বলতে পারো তোমরা। তাহলে আমায় কেন ডাকে? ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না, ভাত ছড়ালে কাকের অভাব হয়? তোর পয়সা আছে, আর এই দুনিয়াতে পয়সা দিয়ে সব পাওয়া যায়। আর যেটা মহিলা সঙ্গ তো একেবারেই অ্যাভেলেবেল, খুবই মানে মানে বাচ্চাদের ব্যাপার ওটা।
মানে চুনোপুটি ব্যাপার। তো চারি জায়গায় ছড়িয়ে রয়েছে। পয়সা ফেঁকো তামাশা দেখো, কোনো অসুবিধা নেই, একদম অ্যাভেলেবেল, চতুর্দিকে অ্যাভেলেবেল। তাহলে কেন আমায় ডাকে আমি তো এটাই বুঝতে পারছি না। আমাকে কি একেবারে মানে কি বলবো, মানে একেবারে আমার মানে শেষ দেখতে চায় না কি জন্য আমি তো বুঝতে পারি না। কিসের এ তাহলে? মেন বক্তব্য হচ্ছে কি বলতো, সপ্তাহে একদিন করে ওর সাথে দেখা করতেই হবে, ও যা বলবে ওর কথা শুনতেই হবে। কিন্তু ও যত ওয়াদা দিয়েছে সেগুলো আমাকে সব ভুলে যেতে হবে। ওর ওয়াদাকে আমি মনেই রাখবো না, কোনো কিছুর আশা ওর থেকে করবো না। ও যা বলবে আমি শুনবো। আর তার বদলে কখনো কখনো দয়া ধর্ম করে 200, 500, 1000, 200 না, ওই 1000, 500, কখনো জন্মদিন টাইপের কিছু হলে আরো 500 বেশি, মানে 1500। এটা কখনো কখনো 2 মাসে 3 মাসে এক আধবার দিয়ে দেবে। কি বলবো, আমার কাছে কিছু বলার নেই, আমার বলার কোনো ভাষা নেই। যার উপর ভরসা করে আমি সব ছেড়ে দিয়ে এতগুলো বছর অপেক্ষা করে কোথাও না কোথাও মনের একটা কোনো আশা ছিল। কারণ একটা টাইমে তো আমি ওকে ভগবানের পরেই ভাবতাম, তোমাদের হয়তো বলিনি, আমি ওকে জায়গা ভগবানের পরেই দিয়েছিলাম। আমার কাছেও আলাদিনের চিরাগ টাইপের ছিল। যা বলতাম একটা টাইমে যা বলতাম ব্যাস আমার মুখ দিয়ে বেরোতো। কিন্তু হ্যাঁ, আমি তো আর যা বলতাম মানে কোনোদিন আকাশের চাঁদ চাইনি, হীরের গয়নাও চাইনি, সোনার গয়নাও চাইনি, ফ্ল্যাট গাড়ি বাড়িও চাইনি। কিন্তু রাত বিরাতে শরীর খারাপ, ঝগড়া, মারামারি, মনীষ মেরেছে বা কিছু, বা আমি অসুস্থ, মনীষ নেই, আমায় ছেড়ে চলে গেছে। মনীষ সেরকম করতো, ছেড়ে ছেড়ে চলে যেত, 1 মাস আসতো না বাড়িতে, 15 দিন আসতো না, এনজয় করে ভর পেটটা এনজয় করে তারপর উনি ফিরে আসতেন। তো এরকম পরিস্থিতিতে বলো, মানে এরকম নানান রকম, মানে শুধু মুখ দিয়ে বেরোনো দরকার, উনি হাজির। ডাক্তার দেখানো থেকে আমার ওষুধপত্র থেকে। কিন্তু সেই টাইমটা আলাদা, সেই টাইম আর এই টাইমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এমন না যে তখন ওর পরিবার ছিল না, তার মধ্যে ওর পরিবার অলরেডি হয়েও গেছিল, তারপরেও এরকমই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতনই ছিল পরিবার হওয়ার পরেও। কিন্তু এখন ব্যাপারটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। তো ঠিক আছে, আমি যখন এখন অতটাই বেকার হয়ে গেছি তাহলে আমায় কেন দরকার, আমি তো এটাই বুঝতে, আমার কাছে এই একটা প্রশ্নেরই উত্তর নাই, তা আমায় কেন দরকার। ভাত ছেড়ে তো কাকের অভাব হয় না, প্রচুর আছে, নতুন নতুন হয়ে যাবে। কি আর বলবো। ওর বাবা একটু দুপুরবেলা 3টে নাগাদ বেরোচ্ছে, কেন বেরোচ্ছে, ওকে কেন নেবে না, এবার আর নিচে থাকবে না, এবার ওর ভয় আরম্ভ হবে, এবার আমার কাছে চলে আসবে। বাবা থাকলে আমায় পাত্তা দেয় না, আর বাবা না থাকলে কেন, এবার কেন আমার কাছে, যা বাবা যা, যা হয়ে যে চলে গেল, যা নিয়ে যা। বলছি না বাবা আসেনি, অন্য কেউ হবে, চলে আয় চলে আয়। ও ভেবেছে ওর বাবা আওয়াজ পেয়েছে, হৌ হৌ করেই যাচ্ছে। আরে বাবা আসেনি, বাবা আসেনি, বাবা আরেকটু পরে আসবে, চলে আয়, আয় ঘুমাচ্ছিলি আয়। বাবা বাড়িতে ছিল না, আসার সময় কইছি বুনুর বাবা আমার জন্য বেগুনি নিয়ে আসবি। বুনুর বাবা আমার জন্য গরমা গরম বেগুনি নিয়ে এসছে। এবার বৃষ্টি বাদলের দিনে গরমা গরম চা আর সঙ্গে গরমা গরম বেগুনি, একেবারে জৈমা ক্ষীর। আজকে বুনোর সিদ্ধ মাংস দুপুরবেলা শেষ হয়ে গেছে, সিদ্ধ মাংস আর নাই, বুনি তাই খাইতেও চায় না, কুটুস খেতে চায় না, পেডিগ্রি খেতে চাচ্ছে না, স্টিক খেতে চাচ্ছে না, তো বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিই। কত বাসন মাজার আছে কিন্তু জল নাই, জল কখন চলে গেছে এখনো জল আসার নাম নাই। মরণ।
এবার একটু ঠান্ডা হোক তারপরে, নাহলে হাতটা পুইরা যাইবে।